রিয়েলমি 14T রিয়েলমি রিসেন্টলি তাদের 14 সিরিজের ডিভাইস লঞ্চ করে বাংলাদেশ মার্কেটে দুইটা ডিভাইস আসে, রিয়েলমি 14 5G আর এটা হচ্ছে রিয়েলমি 14T, যা তুলনামূলকভাবে কিছুটা কম দামি স্মার্টফোন। এইটার দাম বাংলাদেশ মার্কেটে 31,999 টাকা। একটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে 8/256GB ভ্যারিয়েন্ট। তো ওই আগের মতো বড় ভাইয়ের ক্ষেত্রে যেমনটা বলছিলাম, এইটার ক্ষেত্রেও চাইলে বলা যায় ওরা চাইলে এটার 128GB একটা ভ্যারিয়েন্টও রাখতে পারতো, যেটা আন্ডার 30K মোটামুটি একটু কম দামের মধ্যে থাকতো। অনেকে 128GB দিয়েও ফোন কিনতে চায়, তাদের জন্য এটা একটা বাড়তি সুবিধা হিসাবে থাকতে পারতো। এনিওয়ে, রিয়েলমি 14T দেখতে কিন্তু খারাপ না, দেখতে সুন্দর, যেমন বেশ পাতলা একটা ডিভাইস। এই ডিভাইসটা পাতলা হলেও বেশ বড়সড় ব্যাটারি আছে কিন্তু এর মাঝেই। আপনি ফোনটাতে 6000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন, ঠিক যেমনটা রিয়েলমি 14 আপনারা পেয়েছিলেন। সেই সাথে 45 ওয়াটের চার্জিং সিস্টেম আপনি এর বক্সেই পেয়ে যাচ্ছেন। এই জায়গাটা কিন্তু বেশ ভালো করছে। অন্যদিকে রিয়েলমির এই ডিভাইসে তো IP68 69 রেটিং পেয়ে যাচ্ছেন। IP69 তার মানে জেট প্রেশার নিতে পারবে। আপনি ওই যে হেভি প্রেশারে পানি টেনে মারলেও সমস্যা নেই, আবার পানিতে ভিজালেও সমস্যা নেই। এই ফোন আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও চাইলে করা যাবে। 3.5mm হেডফোন জ্যাকটা নেই এই ডিভাইসটাতে, তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক অবশ্যই রয়েছে। স্টেরিও স্পিকার থাকছে, আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এটার পজিশন এই যে এখানে, হয়তো একটু নিচ দিকে লাগতেই পারে আপনাদের কাছে। ফার্স্ট একুরেট, পানিতে ভিজে গেলে মাঝে মধ্যে একটু মিসম্যাচ করে আর কি। রিয়ার প্যানেলে প্লাস্টিক ফ্রস্টেড, যার ফলে ফিঙ্গারপ্রিন্ট খুব একটা দেখা যায় না। আর এক ধরনের প্যাটার্ন রয়েছে যা লাইটের রিফ্লেকশনে বেশ ভালোভাবে ভিজিবল হয়, দেখতে সুন্দর লাগছে। এটার কালারটা পার্পল, তবে এটার আরও একটা কালার ভ্যারিয়েন্ট রয়েছে। আর ক্যামেরা মডিউল, এখানে দুইটা ক্যামেরা আমরা দেখতে পাই, যদিও মেইন ক্যামেরাটাই মেইন, ওটাই বরং কাজের। ডিজাইনে খুব একটা এক্সট্রাঅর্ডিনারি আমি কিছু দেখিনি, আমার কাছে অ্যাজ ইউজুয়ালি মনে হয়েছে। অন্যদিকে এই ফোনের ডিসপ্লের সাইজ 6.67 ইঞ্চ, যা অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশের দেয় এই ডিসপ্লেটা, ফুল এইচডি প্লাস রেজুলেশনের। এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস ভালো, 2100 নিটস পিক ব্রাইটনেস রয়েছে এখানে। এসডিআর এর সাপোর্টটা পাচ্ছেন না, যেটা আমরা ইউটিউবের ক্ষেত্রেও পাইনি, নেটফ্লিক্সের ক্ষেত্রেও পাচ্ছেন না। ওয়াইফাই এর সাপোর্ট অবশ্য রয়েছে। অ্যামোলেড প্যানেল হওয়াতে যথেষ্ট কালারফুল, ভিভিড কালার দেয়। ব্ল্যাক জায়গাটা পিওর ব্ল্যাক পাওয়া যায় অবশ্যই। টাচ রেসপন্স ভালো, আমাদের টেস্টিংয়ে 120 হার্টজ দেখলাম ঠিকভাবে পুশ করতে পারছেন উনি। তবে এই ডিসপ্লের যে ব্যাপারটা আমার মোটেই ভালো লাগেনি তা হলো লোয়ার চিন। এরকম প্রাইস পয়েন্টে এখনকার ডিভাইসগুলোতে আমরা দেখতে পাই মোটামুটি সিমেট্রিক্যাল রাখার ট্রাই করে, যেখানে রিয়েলমির এই ডিভাইসটার লোয়ার চিনটা বেশ মোটা লাগছে আর কি। এটা বরং আরও একটু ন্যারোর দিকে থাকা উচিত ছিল। টপ সেন্টারে পাঁচল কাট অফ রয়েছে, এটা আবার যথেষ্ট ছোটই, ওইদিকে কোনো সমস্যা নেই। ডিসপ্লেটাতে মিডিয়া কনজামশন করে বেশ মজা পাবেন, গেমিং টাইমেও মজা পাবেন, কারণ ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল। অন্যদিকে এটার ব্রাইটনেস ভালো, আর রেজুলেশনও ভালো হওয়াতে শার্পনেস জনিত কোনো প্রবলেম এখানে পাওয়া যায়নি। সোফার ডিসপ্লে ভালো লাগছে, বাট দুইটা বিষয় আছে, এক হলো লোয়ার চিন আর প্রোটেকশনের ব্যাপারটা নিয়ে আমি একটু সন্দেহান। আপনারা অবশ্যই একটা প্রোটেক্টর ব্যবহার করতে পারেন। অ্যান্ড্রয়েড 15 বেস এই ডিভাইসটা রান করছে রিয়েলমি 6.0-তে। আর এই রিয়েলমি ইউআই এর মাঝে আমরা বেশ কিছু ব্লোটার পেয়েছি একদম ফ্রিতেই, যেগুলোর আসলে কোনো দরকার ছিল না, বরং রিয়েলমির এরকম দামি ডিভাইসও আমি আসলে আশা করিনি। তো আপনাদের প্রয়োজন না হলে নিশ্চয়ই ওগুলোকে আনইনস্টল করে নেবেন, সেক্ষেত্রে আরও ক্লিন একটা ভাইব পাওয়া যাবে এই ডিভাইসটা থেকেই। র্যাম রয়েছে 8GB, সেই সাথে 256GB স্টোরেজ রয়েছে। অন্যদিকে এটার প্রসেসর হিসেবে থাকছে ডায়মেনসিটি 6300। হ্যাঁ, রিয়েলমির এই ফোনটাও 5G ডিভাইস, যদিও এটা নামের শেষে 5G অ্যাড করা হয়নি, তবে এটাও 5G ডিভাইস অবশ্যই। যদি ইন ফিউচারে বা খুব শীঘ্রই বাংলাদেশে 5G চলে আসে, আপনি সেই সুবিধাটা পেয়ে যাচ্ছেন এই ডিভাইসটাতে। আর যদি কিনা ডায়মেনসিটি 6300-কে কম্পেয়ার করতে চাই, তাহলে আপনি মিরাটেক হেলিও Z100 এর সাথে কম্পেয়ার করতে পারেন এবং বলতে পারেন ওইটারই একটা 5G ভ্যারিয়েন্ট, এটা স্লাইডলি উপরের দিকের একটা প্রসেসর এটা। এখন কেন আমি ওটার সাথে কম্পেয়ার করে বললাম, কারণ এই প্রাইস পয়েন্টে আপনি অফিসিয়াল আরও বেশ কিছু ডিভাইস পাবেন, সেগুলোতে মোস্টলি Z100 এরকম বা আলটিমেট এটার সাথে একটু অ্যাটাচ করে দেয় না, এগুলোই তো পাওয়া যাচ্ছে। সেগুলোর সাথে কম্পিটিশনে নিতে গেলে বা কম্পেয়ার করতে গেলে এই প্রসেসরটা একদম হেড টু হেড পারফরমেন্স করবে, বা ওই সেম পজিশনে থাকার মতো একটা জায়গায় আছে। খুব আহামরি কোনো ডিল পাচ্ছেন না। হ্যাঁ, একটু জায়গায় এগিয়ে থাকবে 5Gর কারণে। এর বাইরে গেমিং টেমিং কোনো জায়গায় কিন্তু খুব একটা স্পেশালিটি আপনি পাচ্ছেন না। হ্যাঁ, ডে টু ডে টাস্ক ভালো সামলাতে পারছে, খুব একটা হিট জেনারেট করছে না, ব্যাটারিও খুব আহামরি লেভেলের বার্ন করে না। আমরা হেভি ইন্টারনেট ব্যবহার করে এমন অ্যাপ্লিকেশন ব্যবহার করে দেখছিলাম, তাতে করে সেটা হতে পারে গেমিং বা অন্য অ্যাপগুলো যেগুলোতে আসলে ইন্টারনেট ব্যবহার করে, বা ভিডিও দেখার ক্ষেত্রেও ইউটিউব থেকে, সেক্ষেত্রে দেখছিলাম হালকা ওয়ার্ম হয়, ডিসপ্লের এই সাইডটা এখানে হালকা ওয়ার্ম হয়, তবে অতিরিক্ত হিট জেনারেট করতে দেখিনি, কিংবা থার্মাল থ্রোটল করতে আমি দেখিনি এই ডিভাইসটাতে। অ্যাপ ওপেন ক্লোজ টাইম খুব আহামরি ফাস্টার বলা যাচ্ছে না। যদি এই প্রাইস পয়েন্টের গ্রে মার্কেটের সাথে কম্পেয়ার করেন তাহলে অনেকটা পিছিয়ে পড়বে, আর যদি কিনা কম্পেয়ার করেন এই প্রাইস পয়েন্টের অফিসিয়াল ডিভাইসগুলোর সাথে, তাহলে বলবো একদমই অ্যাজ ইউজার টাইপের রেজাল্ট দিচ্ছিল, বা সেরকম টাইপের একটা রেজাল্ট দেয়। এমনিতে রিয়েলমি ইউআই মোটামুটি স্মুথ একটা ইউআই, এখনকার সময় দাঁড়িয়ে টপ 5 অ্যান্ড্রয়েড ইউআই এর মধ্যে থাকে, তো সেই জায়গায় এটা রেজাল্ট ভালো ছিল আসলে।
যেটা হয় অ্যাপ ওপেন ক্লোজে অ্যানিমেশনটা খুবই ফাস্টার দেখা, যেমন ধরুন এই যে দেওয়ার সাথে সাথে কিন্তু মনে হচ্ছে ওপেন হয়ে যাচ্ছে, কিন্তু এই যে দেখেন এই পপ আপ করার পরে ওপেন হতে একটু টাইম লাগছে আর কি। আপনি ফার্স্টে মনে হবে খুব ফাস্ট অ্যানিমেশন দেখাচ্ছে, বাট আলটিমেটলি লোড নিয়ে যখন ওপেন করে তখন গিয়ে একটু টাইম নিচ্ছে আর কি। মাল্টিটাস্কিং ভালো আছে, আপনি অ্যাট এ টাইম 5-6টা-7টা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন, যদি একটু ভারী অ্যাপ্লিকেশন হয় সেগুলো চালাতে পারছেন আর কি, সমস্যা নেই। 8 GB র্যাম আছে এখানে। হ্যাপটিক ফিডব্যাকটা একটু দুর্বল লাগছে, ওই 20-22 হাজার টাকার ফোনের মতোই ফিল দিচ্ছে আর কি। বড় ভাইয়ের মতো এখানে কিন্তু ওই যে গেমিং মুড, জিটি মুড সেগুলো পেয়ে যাচ্ছেন। তো আমরা এটাতে একটু গেমিং টেমিং করছিলাম, যেমন পাবজির ক্ষেত্রে আমরা এটাতে দেখলাম এইচডি হাই ফ্রেম রেটে খেলা যায়, স্মুথ আল্ট্রাতে নিয়েও প্লে করা যায়। তো সেভাবে দেখলাম 40 FPS থেকে মোটামুটি ওইরকম 32তেও আমি আসতে দেখছি একবার, সেটা হচ্ছে অ্যাকশন মোমেন্টে গিয়ে। তবে যদি অ্যাভারেজে বলি এটা 35 FPS ধরে রাখতে পারে আর কি। কিন্তু এমন সেটিংসে আসলে খুব একটা হিট জেনারেট করছিল না লং টার্মে গিয়েও। আবার এটাতে ফ্রি ফায়ার খেলা যাবে, ফ্রি ফায়ারও ট্রাই করে দেখছিলাম। ওইটার ক্ষেত্রে রেজাল্ট আমার কাছে পাবজির মতোই মনে হয়েছে, খুব একদম আহামরি ডিল মনে হয়নি, বাট পাবজির তুলনায় এটা মনে হচ্ছে ফোনটার উপর একটু প্রেশার কম দিচ্ছে আর কি, সেই ফিলটা আপনি পাবেন। অন্যদিকে ডিসপ্লেতে দেখতে ভালো লাগে, তবে আমি রেকর্ডিং অন করে দেখেছিলাম, রেকর্ডিং অন করা অবস্থায় কিন্তু FPS আরও বেশি ড্রপ করে। ওই কাজ কেউ করতে যাইয়েন না এই ফোন দিয়ে, মানে গেমিং করবেন রেকর্ড করবেন এই কাজ কেউ করতে যাইয়েন না আর কি। যদি কিনা আসলে আপনি এমন ইউজার হয়ে থাকেন, আপনি মূলত একটা রেগুলার কাজবাজের জন্য, টাস্কিংয়ের জন্য একটা ডিভাইস কিনতে চাচ্ছেন, মাঝে মধ্যে সময় কাটানোর জন্য গেমিং করবেন, তাহলে আপনি দেখতে পারেন। বাট যদি মনে হয় না আমার গেমিংয়ের জন্য ডেডিকেটেড ফোন লাগবে, তাহলে এই প্রাইস পয়েন্টে অফিসিয়াল তেমন কোনো ফোন নেই, অন্যদিকে লাইন নিতে হবে আর কি। আচ্ছা, দাম টাম নিয়ে আমরা একটু পরে কথা বলবো, দামের ব্যাপার নিয়ে কথা অবশ্যই আছে, ভিডিও শেষ দিকে বলছি। ক্যামেরাতে যদি আসি, রিয়ারের 2টা শুটার আছে, 50 মেগাপিক্সেলের মেইন আর একটা 2 মেগাপিক্সেলের মনোক্রোম সেন্সর আর কি এইটা, আর 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে এখানে। তো ওই যে রিয়েলমির অ্যাজ ইউজুয়াল টোন উনিও বিদ্যমান রাখছে, একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে টোনটা হালকা, যেটা দেখতেও খারাপ লাগে না, অনেকের কাছে ভালো লাগে এরকম টোন। একটু স্যাচুরেটেডও মনে হয়েছে, গ্রিন কালার তারপর অরেঞ্জ কালার একটু বুস্ট আপ লাগতে পারে অনেকের কাছেই, আমার কাছে সেটা খুব একটা খারাপ লাগেনি। তবে ডেলাইটও ছবিগুলো আমার কাছে একটু সফট লাগছিল, বরং এখান থেকে আমি আরও কিছুটা ডিটেল আশা করছিলাম, যেহেতু লাইটিং কন্ডিশন ভালো, তো সেই জায়গায় ডিটেল পরিমাণ আমি আরেকটু আশা করছিলাম, হয়তো বা জুম করলে বোঝা যাচ্ছে সেই ব্যাপারটা। অন্যদিকে লো লাইটের দিকে কিন্তু কন্ট্রাস্টই করে ফেলছে অনেকটাই এই ফোন, সেই সাথে গ্রেনের দেখাও পাবেন নর্মাল মোডে আর কি। তবে যদি আপনি ওই নাইট মোড অন করে নেন, তখন যেটা দেখবেন এই ফোনটা কিছুটা ব্যালেন্স করা ট্রাই করছে, লো লাইটকে একটু বুস্ট আপ করা ট্রাই করে, আবার হেভি হাইলাইটকেও ব্যালেন্স করা ট্রাই করে, আর কন্ট্রাস্টের পরিমাণ কিছুটা বাড়িয়ে দেয়। আসলে ওভারঅল ডেলাইট লো লাইট কন্ট্রাস্টের পরিমাণটা একটু বেশি লাগছে আর কি। পোর্ট্রেট মোড আছে, তবে আলাদা কোনো ফোকাল লেন্থে ছবি তোলার সুযোগ নেই, একটা মোডে দিয়ে দিছে 1x, ওইটাতেই আপনি ছবি তুলবেন। তো পোর্ট্রেট মোডে আমার মনে হয় 2টা ফোকাল লেন্থ অ্যাটলিস্ট দিতে পারতো, এবং সেক্ষেত্রে আসল মজাটা পাওয়া যেত, ডিজিটালি জুম করেও করা যায়। হ্যাঁ, একটু সফট হয় ছবিগুলো, বাট এখন তো এআই এর যুগ, আমরা চাইলে সেটাকে আবার একটু এনহ্যান্স করেও নিতে পারি, অনেক কিছুই করা যায়। তো ওরকম একটা অপশন দেওয়া উচিত ছিল। এমনিতে ব্যাকগ্রাউন্ড ব্লারনেস ভালো আছে, হেভি হাইলাইট চলে আসলে একটু ঝলসে ঝলসে যায়, আর ক্রিটিক্যাল জায়গাগুলো একটু এস ডিটেকশনে মিস করে। এছাড়া সমস্যা পাইনি আর কি পোর্ট্রেট মোডে, বাট ওইটা আমি মিস করছি ফোকাল লেন্থ। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় হালকা সফটনেস লক্ষ্য করবেন, গ্লো করবে স্কিন, কালার টোন কিছুটা বাড়িয়ে দেয়, মানে একটু ফর্সা করে দেওয়ার প্রবণতা আছে এখানে। একেবারে হেভি হাইলাইটেও, মানে যেখানে ভালো লাইট রয়েছে ডে লাইট কন্ডিশনও আমি কিছুটা সফটনেস পেয়েছি। আর ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল ততটা ওয়াইডার ঠিক না, তবে লাইটিং কন্ডিশন ভালো হলে আউটপুট বের করতে পারবেন মোটামুটি চলনসই। ইন্টেরিয়রের দিকে অনেকটা সফট করে কিন্তু এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এমনকি হেয়ার কালারও আমি দেখলাম কিছুটা চেঞ্জ করে ফেলে আর কি, ওই যে ওয়ার্মের দিকে নিতে গিয়ে হেয়ার কালার সহ একটু চেঞ্জ করে। ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ 1080p 60 FPS, 60 FPS এর মজা পাবেন, বাট ওই যে 4K এর মজা তো পাচ্ছেন না, রেজলিউশনে ঘাটতি আছে, জিটারিং আছে কিছুটা ভিডিওতে, এবং স্টেবিলিটির অভাব করবেন। ভিডিও অ্যাজ ইউজুয়াল টাইপ ছিল। ক্যামেরা ফোন হিসেবে বলতে গেলে এই বাজেটে আমার মনে হয় ক্যামেরায় আরেকটু বেটার ফোন আপনি পেয়ে যাবেন, কম্পিটিটর আছে যাদের কাছ থেকে আপনি আরও একটু বেটার ক্যামেরা ফোন পাবেন। স্টেরিও স্পিকার আছে, তবে বটম ফায়ারিং যেটা, এইটা কিন্তু হচ্ছে গিয়ে একটু বেশি লাউড আর কি, বাট হ্যাঁ এমনি ওভারঅল লাউডনেস যথেষ্ট ভালো। আর গেমিং টেমিং করলে বোথ সাইড থেকে সাউন্ড আসে, তো খারাপ লাগে না, ইভেন মিডিয়া কনজাম্পশনের সময় খারাপ লাগে না, সাউন্ড একটু থিনারের দিকে, তবে যথেষ্ট ক্লিয়ার। ব্যাটারি বলছিলাম 6000 mAh এবং 45 ওয়াটের চার্জিং সিস্টেম, এই কম্বো ভালো লেগেছে আমার কাছে, এবং 6000 mAh এর ব্যাটারি সিলিকন কার্বন, যার ফলে স্মার্টফোনটা খুব একটা মোটা করতে হয়নি, চিকন রেখেই পাতলা রেখেই এত বড় ব্যাটারি দেওয়া সম্ভব হয়েছে। এখন এর থেকে ব্যাকআপও ভালো পাবেন, যে প্রসেসর আছে, যে ডিসপ্লে আছে, সব কিছু মিলে এই ফোনটা এসওটি দিতে পারছিল প্রায় 8.5 ঘন্টার কাছাকাছি, যেটা আমার কাছে ঠিকঠাকই লাগছে। এবং আমি বলতে পারি এই ফোনটা নিয়ে আপনারা মোটামুটি প্রায় 1.5 দিনের মতো ব্যবহার করতে পারবেন, যদি কিনা আপনি একজন রেগুলার ব্যবহারকারী হয়ে থাকেন, সেক্ষেত্রে আমার মনে হয় 1 দিন প্লাস টাইম এটা সহজেই ব্যবহার করতে পারছেন। নেটওয়ার্ক রিসিপশনে কোনো সমস্যা নেই এই ডিভাইসটাতে। রিয়েলমি 14T বেশ কিছু জায়গায় ভালো করছে, বেশ কিছু জায়গায় কিন্তু কমতিও দিচ্ছে।
ভালো জায়গার মধ্যে ডিসপ্লেটা ভালো লাগবে, যেটার কালার ইম্প্রেশন থেকে সব কিছুই ভালো লাগার কথা। এটার ডিজাইনটা অনেকের কাছে ভালো লাগার কথা, এটার ব্যাটারি সেকশনটা ভালো লাগার কথা। পারফরমেন্স সেকশনটা আমি এসে অ্যাভারেজ বলবো, যদিও বা 5Gর কারণে একটু এগিয়ে থাকবে হয়তো অনেকের থেকে। এই যা, তবে কমতির জায়গার মধ্যে এই ফোনটাতেই আর একটু বেটার ক্যামেরা সেটআপ দিতে পারতো। যেমন এই ফোনটা একটা আলট্রা ওয়াইড দিয়ে দিলেই কিন্তু গেমটা ঘুরে যেত, মানে মেইন ক্যামেরা রেজাল্ট যা আছে ঠিক আছে, সাথে একটা আলট্রা ওয়াইড দিয়ে দিলেই এই খেলাটা অন্যদিকে যেত। প্লাস এখানে কিন্তু ওরা আলাদা ফোকাল লেন্থ দিতে পারতো পোর্ট্রেট মোডের ক্ষেত্রে, তখনও আমরা কিছুটা এগিয়ে থাকতাম বা অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকতে পারতাম। রিয়েলমি 14 5G একটা গেমিং ডিভাইস ওরা দাবি করছে, বা গেমিংয়ের দিকে মোস্টলি ওটাতে ফোকাস ছিল। এই ডিভাইসটার ক্ষেত্রে কিন্তু ওরকম কিছু আমরা দেখছি না। এটা সব দিক থেকে কিছু কিছু দিয়ে একটা ব্যালেন্স টাইপের ফোন তৈরি করার ওরা ট্রাই করছিল। তবে হ্যাঁ, যে সমস্ত বিষয়গুলো কমতি ছিল সেটা তো আমি বললামই। আর একটা কাজ করতে পারতো, এই ফোনটার আর একটা ভ্যারিয়েন্ট নিয়ে আসতে পারতো, আর 828, যেটার দাম কিছুটা কম হতো। আর এই যে 8 256 GB ভ্যারিয়েন্ট, এটাকেই 30-এর মধ্যে লক করা উচিত ছিল। এইটার দামেই আসলে এই 32,000 নেওয়া উচিত ছিল না। 30-এর মধ্যে যদি লক করতে পারতো তাহলে কিন্তু এটা আরও সুন্দর জায়গায় স্ট্যান্ড আউট করতো। দামটা একটু বেশি হয়ে গেছে। এই আপনাদের কাছে রিয়েলমি 14T বেশি ভালো লেগেছে নাকি রিয়েলমি 14 ভালো লেগেছে, কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।